এ তো বিয়ের ওয়াজ করা বেশি দরকার ছিল। এ তো ওয়াজ করে মজা পাচ্ছিলাম না, পাবলিক কথা কয় না, কিন্তু কথা বলে না মানে আপনি ঠিক মতো দিতে পারতেছেন না দেখে তো কথা বলতেছি না। অচিরেই আমরা অনেকেই বিয়ে শাদী করব। উত্তম জীবন সঙ্গী নির্বাচন করার জন্য ইসলামী বিধান কি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী? মাশাআল্লাহ, তার মানে আপনাদের বিয়ে শাদী করাটা খুবই দরকার। এতক্ষণ আওয়াজ নাই, কোনোভাবেই আওয়াজ বের করতে পারলাম না, এখন ধরে রাখা যাচ্ছে না। আল্লাহ ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের জন্য উত্তম বিবাহের ব্যবস্থা করে দিক। মাশাআল্লাহ, এই দোয়া তো আসমান পর্যন্ত পৌঁছে গেছে, যে আওয়াজ দিয়েছেন আপনারা। আসলে বিয়ে শাদী এটা এমন একটি সম্পর্ক, দুনিয়াতে মা বাবা ভাই বোন এই সব সম্পর্কগুলো তৈরি হয়েছে দুনিয়াতে আসার পরে। একমাত্র বিয়ে এটা হ্যাভেনলি রিলেশনশিপ, এই সম্পর্কটা সৃষ্টি হয়েছে জান্নাতে, আবার এটার শেষও হবে জান্নাতে। এখন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এ তো বিয়ের ওয়াজ করা বেশি দরকার ছিল। এ তো ওয়াজ করে মজা পাচ্ছিলাম না, পাবলিক কথা কয় না, কিন্তু কথা বলে না মানে আপনি ঠিক মতো দিতে পারতেছেন না দেখে তো কথা বলতেছি না। আসলে উত্তম জীবন সঙ্গিনী বাছাইয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিবাহের ক্ষেত্রে যে কথাগুলো বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, তোমরা চারটি জিনিস দেখে বিবাহ করবে। লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার লিদাতিদ দ্বীন। এক নাম্বার হচ্ছে তার বিউটিনেস, যেটা সৌন্দর্য, এটা দেখবা, অবশ্যই দেখবেন। আর সৌন্দর্যের ডেফিনিশন কি? সৌন্দর্যের ডেফিনেশন কিন্তু এক একজনের কাছে এক এক রকম, কারণ আপনার চোখে যাকে ভালো লাগে আমার চোখে তারে নাও লাগতে পারে, আবার আমার চোখে যাকে ভালো লাগে আপনার কাছে তাকে নাও ভালো লাগতে পারে। সৌন্দর্যের সংজ্ঞা যদি সবার কাছে আল্লাহ একই রকম বানায় দিত, তাহলে দুনিয়ার কালো মেয়েদের তো জীবনেও বিয়ে হতো না। এজন্য সৌন্দর্য আপনি দেখবেন, তার বংশ মর্যাদা স্ট্যাটাস এটাও দেখবেন, কুফু মিলাতে হবে। এরপরে সম্পদের কি পরিমাণ আছে তার পরিবারের, এটাও দেখা যেতে পারে। সর্বোচ্চ যেটা দেখতে হবে সেটা হচ্ছে তার দীনদারিতা, তার আমানতদারিতা। রাসূল বললেন যে দেখো, তুমি যদি দেখো যে সৌন্দর্যে একটু ঘাটতি আছে, সম্পদেও ঘাটতি আছে, কিন্তু দীনদারিতায় সে 100-100, তাহলে বাকি বিষয়গুলো একটু প্লাস মাইনাস করে ছাড় দিয়ে দীনদারিতার দিকে তাকিয়ে তুমি তাকে গ্রহণ করে নাও, দুনিয়া আখিরাতে তুমি কল্যাণ পেয়ে যাবে। কিন্তু আমরা দিন শেষে তার দীনদারিতা, আমানতদারিতা, বিশ্বস্ততা, পারিবারিক স্ট্যাটাস সব বাদ দিয়া দেখব শুধু সৌন্দর্য। এই জন্য সৌন্দর্য দেখতে গিয়ে কিছুদিন পরে এমন বিপদে পড়ি, এই সৌন্দর্য কয়দিন, চোখের ভালো লাগা কয়দিন থাকে, এই চোখের ভালো লাগা এই রেশটা কেটে গেলে, ওই জাদু যারা দেখায় জাদুর রেশ কেটে গেলে যেমন সব ভেলকিবাজি মনে হয়, ওই সৌন্দর্যের রেশ কেটে গেলে এই সংসারও তখন আপনার কাছে তিক্ততা চলে আসে। এজন্য এই বিষয়গুলো দেখবেন। নারীদের ক্ষেত্রেও নারীরা একজন পুরুষকে দেখতে পারবে, ইসলাম শুধু একপাক্ষিক দেখার কথা বলেনি। তো দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তিনি আমাদের সকলকে, অর্থাৎ যারা বিবাহ করেনি তাদেরকে, আল্লাহ তাআলা বিবাহ যারা করেনি, কারণ আমাদের সকলকে বললাম, এরপরে আবার ইউটিউবে যাওয়ার পরে বলবে দেখো রফিকুল ইসলাম মাদানী একটা বিয়ে করছে কয়দিন আগে, আবার এই হুজুরও শুরু করছে, আমাদের সকলকে দোয়া করতেছে। তো যারা বিবাহ করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিক। এ তো বিয়ের ওয়াজ করা বেশি দরকার ছিল। এ তো ওয়াজ করে মজা পাচ্ছিলাম না, পাবলিক কথা কয় না, কিন্তু কথা বলে না মানে আপনি ঠিক মতো দিতে পারতেছেন না দেখে তো কথা বলতেছি না। অচিরেই আমরা অনেকেই বিয়ে শাদী করব। উত্তম জীবন সঙ্গী নির্বাচন করার জন্য ইসলামী বিধান কি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী? মাশাআল্লাহ, তার মানে আপনাদের বিয়ে শাদী করাটা খুবই দরকার। এতক্ষণ আওয়াজ নাই, কোনোভাবেই আওয়াজ বের করতে পারলাম না, এখন ধরে রাখা যাচ্ছে না। আল্লাহ ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের জন্য উত্তম বিবাহের ব্যবস্থা করে দিক।
মাশাআল্লাহ, এই দোয়া তো আসমান পর্যন্ত পৌঁছে গেছে, যে আওয়াজ দিয়েছেন আপনারা। আসলে বিয়ে শাদী এটা এমন একটি সম্পর্ক, দুনিয়াতে মা বাবা ভাই বোন এই সব সম্পর্কগুলো তৈরি হয়েছে দুনিয়াতে আসার পরে। একমাত্র বিয়ে এটা হ্যাভেনলি রিলেশনশিপ, এই সম্পর্কটা সৃষ্টি হয়েছে জান্নাতে, আবার এটার শেষও হবে জান্নাতে। এখন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এ তো বিয়ের ওয়াজ করা বেশি দরকার ছিল। এ তো ওয়াজ করে মজা পাচ্ছিলাম না, পাবলিক কথা কয় না, কিন্তু কথা বলে না মানে আপনি ঠিক মতো দিতে পারতেছেন না দেখে তো কথা বলতেছি না। আসলে উত্তম জীবন সঙ্গিনী বাছাইয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিবাহের ক্ষেত্রে যে কথাগুলো বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, তোমরা চারটি জিনিস দেখে বিবাহ করবে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার লিদাতিদ দ্বীন। এক নাম্বার হচ্ছে তার বিউটিনেস, যেটা সৌন্দর্য, এটা দেখবা, অবশ্যই দেখবেন। আর সৌন্দর্যের ডেফিনেশন কি? সৌন্দর্যের ডেফিনেশন কিন্তু এক একজনের কাছে এক এক রকম, কারণ আপনার চোখে যারে ভালো লাগে আমার চোখে তারে নাও লাগতে পারে, আবার আমার চোখে যাকে ভালো লাগে আপনার কাছে তাকে নাও ভালো লাগতে পারে। সৌন্দর্যের সংজ্ঞা যদি সবার কাছে আল্লাহ একই রকম বানায় দিত, তাহলে দুনিয়ার কালো মেয়েদের তো জীবনেও বিয়ে হতো না। এজন্য সৌন্দর্য আপনি দেখবেন, তার বংশ মর্যাদা স্টেটাস এটাও দেখবেন, কুফু মিলাতে হবে। এরপরে সম্পদের কি পরিমাণ আছে তার পরিবারের, এটাও দেখা যেতে পারে। সর্বোচ্চ যেটা দেখতে হবে সেটা হচ্ছে তার দীনদারিতা, তার আমানতদারিতা। রাসূল বললেন যে দেখো, তুমি যদি দেখো যে সৌন্দর্যে একটু ঘাটতি আছে, সম্পদেও ঘাটতি আছে, কিন্তু দীনদারিতায় সে 100-এ 100, তাহলে বাকি বিষয়গুলো একটু প্লাস মাইনাস করে ছাড় দিয়ে দীনদারিতার দিকে তাকিয়ে তুমি তাকে গ্রহণ করে নাও, দুনিয়া আখিরাতে তুমি কল্যাণ পেয়ে যাবে। কিন্তু আমরা দিন শেষে তার দীনদারিতা, আমানতদারিতা, বিশ্বস্ততা, পারিবারিক স্টেটাস সব বাদ দিয়া দেখব শুধু সৌন্দর্য। এই জন্য সৌন্দর্য দেখতে গিয়ে কিছুদিন পরে এমন বিপদে পড়ি, এই সৌন্দর্য কয়দিন, চোখের ভালো লাগা কয়দিন থাকে। এই চোখের ভালো লাগা, এই রেশটা কেটে গেলে, ওই জাদু যারা দেখায়, জাদুর রেশ কেটে গেলে যেমন সব ভেলকিবাজি মনে হয়, ওই সৌন্দর্যের রেশ কেটে গেলে এই সংসারও তখন আপনার কাছে তিক্ততা চলে আসে। এজন্য এই বিষয়গুলো দেখবেন। নারীদের ক্ষেত্রেও নারীরা একজন পুরুষকে দেখতে পারবে, ইসলাম শুধু একপাক্ষিক দেখার কথা বলেনি। তো দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তিনি আমাদের সকলকে, অর্থাৎ যারা বিবাহ করেনি তাদেরকে, আল্লাহ তাআলা বিবাহ যারা করেনি, কারণ আমাদের সকলকে বললাম, এরপরে আবার ইউটিউবে যাওয়ার পরে বলবে দেখো রফিকুল ইসলাম মাদানী একটা বিয়ে করছে কয়দিন আগে, আবার এই হুজুরও শুরু করছে, আমাদের সকলকে দোয়া করতেছে। তো যারা বিবাহ করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিক।